কোরআন বলছে ওয়ায়ুবাদদিলু মিন বা'দি খাউফিহিম আন্না। আল্লাহু আকবার। কোরআন কারীমে কথা বলে দুনিয়ার মানুষ, যদি তোমরা কোরআনের দেখানো রাস্তায় সন্ত্রাসীর দমন করার জন্য তোমরা যদি বিধি ব্যবস্থা করতে পারো, তোমরা যদি তোমাদের সমাজে কোরআনের আইন চালু করতে পারো, কোরআনের আইন দিয়ে যদি সন্ত্রাসীর বিচার ব্যবস্থা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমস্ত সন্ত্রাসী জমিনের সাথে দাপন করে দে, তোমাদের জন্য শান্তির ব্যবস্থা করে দেবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. وقال رسول الله صلى الله عليه وسلم تعلموا الفرائض والقرآن وعلموا الناس فإني مقبول. آمنت بالله صدق
সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি বিষয় স্পষ্ট করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে আমরা মাটির তৈরি মানুষ, এই মানুষ ফেরেশতার চেয়েও আল্লাহর নিকট দামি। কি কথা বলেন, ঠিক কিনা? কেন এই মানুষ ফেরেশতার চেয়েও কেন দামি, এই বিষয়টা পড়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে কোরআনের সংক্ষিপ্ত পরিচয় দেব ইনশাআল্লাহ। আপনারা আমার সাথে কণ্ঠ মিলিয়ে শয়তান তারার মন্ত্র সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মরদুদ শয়তানের কুমন্ত্রণা থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। কণ্ঠশ্বাস ছেড়ে দিয়ে সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অতি দয়ালু দাতা আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পঠিত আয়াতে কারিমায় যে কথা বলছেন, আল্লাহ বলছেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়ামু ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা يعملون الصالحات أن لهم أجرا كبيرا। الله أكبر। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, এই কোরআন, প্লিজ সবাই আমার দিকে একটু তাকান, দেখেন এই যে কোরআন, আল্লাহ বলছেন নিশ্চয়ই এই কোরআন সর্বাধিক সহজ, এই কোরআন সর্বাধিক সহজ এবং সরল করেছি আমি আল্লাহ। আর তোমাদের মধ্যে যারা সৎ কর্মশীল ঈমানদার হবে তাদের জন্য এই কোরআনুল কারীম মহা সাফল্যের সংবাদ দেন, মহা পুরস্কারের খবর দেন। সেই পুরস্কার হচ্ছে অনাদি অনন্তকালের জন্য জান্নাত। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহর ঘোষণা হচ্ছে এই কোরআন সর্বাধিক কি সহজ, আর যারা সৎকর্মশীল ঈমানদার মানুষ তাদের জন্য এই কোরআন মহা পুরস্কারের কথা বলে। সেই পুরস্কার হচ্ছে কি কথা বলেন? জান্নাত। কোরআন আমাদেরকে জান্নাত নিয়ে যেতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা কমারের মধ্যে বলেন, আল্লাহ বলেন একবার নয় দুইবার নয়, আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা চারবার উল্লেখ করে আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, এই কোরআনুল কারীমকে আমি একবারে তোমাদের জন্য সবচেয়ে সহজ করে দিয়েছি। এই কোরআন একবারে তোমাদের জন্য সহজ। তোমরা কেউ কি আছো যে তোমরা এই কোরআন অনায়াসে গ্রহণ করবে? কেউ কি আছো? আল্লাহ বলছেন। তাহলে এই কোরআন সর্বাধিক সহজ, সবচেয়ে সহজ কোরআন। কোরআন চলে ডান দিক থেকে, আর পৃথিবীর সব ভাষার লেখাগুলো চলে বাম দিক থেকে। কি? ডান দিক থেকে চলে। কোরআনুল কারীমের যদি আপনি একটা আলিফ লেখা শেখেন, এই একটা আলিফের সাথে যোগ করি কালেমায়ে তৈয়্যিবা আমাদের লেখা যায় 12টা আলিফ দিয়ে। সবাই বলি সুবহানাল্লাহ। একবারে ইজি। মানে এমন কোন ভাষা নাই মানুষ প্রথম দিন শিখতে দেয়া 1 2 3 বা সরিয়া যেটাই বলেন ABC শিখের মধ্য দিয়ে ওয়ার্ড শিখতে পারে না।
আর অথচ কোরআন এত সহজ, মানুষ প্রথম দিনেই কোরআনের সবক নিয়ে একটা আলিফ লেখা শিখলে, একটা আলিফের মতো 12টা আলিফ লেগে একটার সাথে আরেকটা মডিফাই করলে একবারে কালেমাই তৈয়বা তৈরি হয়ে যায়। সবাই বলি সুবহানাল্লাহ। কোরআন সহজ কিনা বলেন? সহজ। আর একটা কথা আপনারা জানেন, এই কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করার পর এটাকে কেয়ারটেকার, এটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য আল্লাহ কোনো নবীকে দায়িত্ব দেন নাই, কোনো আলেমকে, কোনো পীরকে দায়িত্ব দেন নাই। কিন্তু এই কোরআনুল কারীম ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় যত আসমানি কিতাব পাঠাইছেন, তাওরাত বলেন, জাবুর বলেন, ইনজিল বলেন, যে কিতাবই বলেন, ওই কিতাবগুলো রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আল্লাহ নবীদের উপর দিয়েছিল। নবীরা চলে যাওয়ার পর তাদের অনুসারীদের উপর ছিল। কিন্তু সমস্ত আসমানি কিতাব ব্যতি রেখে একমাত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, এই কোরআনটা রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই গ্রহণ করেছে। সবাই বলি সুবহানাল্লাহ। কি এই কোরআন রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার? আল্লাহ গ্রহণ করছে। এই কোরআন ছাড়া পূর্বে সমস্ত আসমানি কিতাব দায়িত্বের ছিল নবীদের উপর, তাদের অনুসারীদের উপর। তাহলে ওই সমস্ত কিতাব থেকে কোরআনটা ভিন্ন, কারণ কোরআন রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব কিনেছেন আল্লাহ। আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, এই কোরআন আমি নাজিল করেছি, কিয়ামত পর্যন্ত এই কোরআন পৃথিবীতে রক্ষণাবেক্ষণ করা, এটা দেখাশোনা করার দায়িত্ব স্বয়ং আল্লাহর। সবাই জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীম যখন নাজিল হচ্ছিল, নবুয়তের কোরআন নাজিলের ঠিক 8ম বছর, 8 বছর চলছে, কাফেররা চরম মাত্রায় বিশ্ব নবীর উপর জুলুম নির্যাতন শুরু করে দিয়েছিল। নবীজি একটু ভয় পেয়ে গেল যে আমি নবী পৃথিবীর টেকবো কি টেকবো না, কোরআন এই পৃথিবীর থাকবে কি থাকবে না, এমন একটা ভয় পেয়ে গেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে অভয় বাণী দিয়ে বললেন, নবী তুমি জেনে রাখো, আল্লাহ বলেন কোরআনে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। কি মুসলমান আল্লাহু আকবার বল জানেন? আল্লাহু আকবার বলতে বলতে অনাথে একদিন এই কোরআন আমাদেরকে জান্নাত নিয়ে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যারা মুখের ফু দিয়া এই কোরআনকে নিভিয়ে দিতে চায়, আল্লাহ অভয় বাণী নবীকে বললেন, নবী আমি আপনাকে সত্য দিন সহকারে দুনিয়াতে পাঠাচ্ছি, এই কোরআনুল কারীম রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি নিয়েছি। পৃথিবীর কোনো বাতিল শক্তি পছন্দ করুক আর না করুক, কোরআনুল কারীমকে পৃথিবী থেকে নেবে দিতে পারবে না। কিয়ামত পর্যন্ত এটি কোরআনকে টিকার জিম্মাদারি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছে। সবাই বলি সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, আর একটি কথা ভালো করে খেয়াল করে নেওয়া দরকার কোরআন সম্পর্কে। পূর্বের যত নবী এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন নবীদের নবীত্ব প্রমাণ করার জন্য 3টা গুণ তাদেরকে দিয়েছিল। কয়টা? 3টে। খুব ভালো করেছেন। নবীরা যে নবী হিসেবে মানুষের মাঝে আসার পর যখন তারা দাওয়াত দিয়েছিল, হে জাতির লোকেরা তোমরা আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ, আল্লাহর পক্ষ থেকে আমি নবী এসেছি, তখন নবীকে 3টে জিনিস প্রমাণের জন্য লাগতো। একটি হচ্ছে আল্লাহর সিলেকশন। কার সিলেকশন? আল্লাহ স্বয়ং সিলেকশন করছে যে তুমি নবী, নির্বাচন আল্লাহ। আর 2 নম্বর, নবীদের চরিত্র ছিল একবারে নিট অ্যান্ড ক্লিন। আপনার আমার নবী বিশ্ব নবীর চরিত্রের মহা গ্যারান্টি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ আমার চরিত্র সম্পর্কে বলে দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। হে নবী, আমি আপনাকে মহান চরিত্রে প্রতিষ্ঠিত করেছি। অর্থাৎ নিট অ্যান্ড ক্লিন নবীদের চরিত্র নিয়ে কোনো মানুষের প্রশ্ন ছিল না, তারা ভালো মানুষ ছিল। আর 3 নম্বর নবীদের যে গুণ ছিল সেটা হচ্ছে মুজিজা। মুজিজা মানে অলৌকিক ক্ষমতা। যে কাজটা মানুষের পক্ষে করা সম্ভব না, সেই কাজটা নবীরা করে দিয়েছিল। এটা হচ্ছে মুজিজা। নবীরা সব
এসেছিল মুজিজা। আমি একদম উদাহরণস্বরূপ বলছি আপনাদের সামনে। মুসা নবী অসংখ্য মুজিজা নিয়ে এসেছিল, তার মধ্যে একটা তার মুজিজা ছিল লাঠি। আপনারা সবাই জানেন কি ছিল? লাঠি। এটা দিয়ে অনেক কাজ করত। কোরআনে আল্লাহ এখানে বলছে তার লাঠির মুজিজার কথা। তিনি রাতের বেলায় যদি রাস্তা চলতেন, রাস্তা হারিয়ে ফেলতেন, ওই লাঠির সাহায্যে পথের সন্ধান পেয়ে যেত। গাছের পাতা দূর থেকে লাঠি দিয়ে ইশারা করলে নিচে নেমে আসতো, সেই পাতা পেরে বকরিকে খাওয়াতো। নদীর মধ্য দিয়ে রাস্তা তৈরি করত। কোরআন এসেছে মা আরিবু কোরআন, আরো অসংখ্য কাজ করত, কিন্তু নবী নাই। আজ মুসা নবী নাই, তার লাঠির মুজিজা আছে কিনা বলেন? কথা বুঝতেছেন? মুসা নবী আজ নাই, তার লাঠিও নাই, সেই মুজিজাও নাই। কথা বুঝতে হবে। ঈসা নবীর এইরকম অসংখ্য মুজিজা ছিল। ঈসা নবী তার মধ্যে কোন কবরের পাশে যদি বলতো বিইদিনিল্লাহ, হে কবরবাসী আল্লাহর নামে জিন্দা হয়ে যাও, সাত সাত কবরবাসী জীবিত হয়ে যেত। সবাই বলি সুবহানাল্লাহ। আরো তার অলৌকিক ক্ষমতা ছিল, তার মাটির তৈরি পাখিকে যদি ফু দিত সেটা উড়ে যেত। সবাই বলি সুবহানাল্লাহ। আর জন্ম অন্ধ মানুষ, জন্ম অন্ধ, জন্মে যার চোখ নাই, দুনিয়ার কিন্তু দেখতে পারে না, এইরকম মানুষের চোখের সামনে এসে নবী হাত বুলিয়ে দিলে চোখ সাত সাত ভালো হয়ে যেত। জন্ম অন্ধ রোগী ভালো হয়ে যেত। সবাই বলি সুবহানাল্লাহ। কিন্তু আজ ঈসা নবী নাই, আছে? ওই মুজিজা আছে নাকি? তাহলে আপনারা ওয়াজ বুঝেছেন যে আজ ঈসা নবীও নাই, তার মুজিজাও নাই। ঈসা নবী, মুসা নবী নাই, তার এইভাবে যত নবী এসেছিল সব নবী চলে গেছে, নবীদের মুজিজাগুলোও চলে গেছে। কিন্তু আপনার আমার নবী বিশ্ব নবী চলে গেছে ঠিকই। আপনার আমার নবী বিশ্ব নবী চলে গেছে ঠিকই, কিন্তু বিশ্ব নবীর একখানা মুজিজা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আছে এবং থাকবে। সেই মুজিজার নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। সবাই চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর আসতে বলেন সুবহানাল্লাহ। মুসলমানকে বুঝতে হবে যে সব নবী চলে গেছে, নবীর মুজিজাও চলে গেছে, কিন্তু আপনার আমার নবী চলে যাওয়ার পরেও মুজিজা চলে যায় নাই। কোরআন এখনো আছে, স্টিল নাহু কোরআন এখনো আছে। এটা মুজিজা, এটা এখন অটোমেটিক যুগ, এটা বিজ্ঞানের অত্যাধুনিক প্রযুক্তির যুগ। কোরআনকে অ্যানালাইসিস করার সুযোগ এসেছে। কোরআন যে এটা মুজিজা, এই কথাটা এখন বুঝার সময় এসেছে। সবচেয়ে বড় মুজিজা হচ্ছে এটা রিনিউ, নবায়ন। আপনি যতবার কোরআন পড়বেন বারবার কোরআন নতুনত্ব তৈরি হয়ে যায়। সবাই বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি না কেন সুবহানাল্লাহ? কথা বোঝেন নাই? নতুন সূরা ফাতিহা আপনি যতবার পড়বেন বারবার নতুন, কোনোদিন আপনার একদিনও বিরক্ত লাগবে না। কি লাগে? লা সালাতা ইল্লা বিফাতিহাতুল কিতাব। সূরা ফাতিহা ছাড়া তো নামাজে হয় না। কি কথা বলেন সম্মানিত উপস্থিতি? কিন্তু একজন কোন লোক বলছে যে না আমার বিরক্ত লাগছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই কোরআনটা একটা মুজিজা, নবী নাই থেকে, কিন্তু নবীর মুজিজা কিয়ামত পর্যন্ত আছে এবং থাকবে। কি ঠিক আছে কথা? এবার এই মুজিজা কি বলে? কোরআনুল কারীম বলছেন কুলা রাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহু আকবার। কোরআন কি মুজিজার কথা বলে? কোরআন বলে দুনিয়ার মানুষ তোমরা ভেবে দেখেছো কি এই বর্তমান দিন চলছে, এই দিনটাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত স্থায়ী করে দেয় আর রাত না আসে, তাহলে বলো আল্লাহ ছাড়া কে আবার রাত আনতে পারে? কথা বলেন, কে আনতে পারে? কেউ আনতে পারে না, একমাত্র আনতে পারে কে? আল্লাহ। এবার কোরআন বলছে এখন সূর্য আছে, এখন দিন। কথা বলেন এখন কি চলছে? দিন। কোরআন মুজিজা হিসেবে কথা বলছে, অলৌকিক ক্ষমতা, অলৌকিক পাওয়ার হিসেবে কোরআন বলছে চ্যালেঞ্জ পৃথিবীর সব মানুষ এই মুহূর্তে রাত আনো দেখি। কেউ রাত আনতে পারবে কি? কোরআনের এটা চ্যালেঞ্জ, কেউ পারবে? যদি না পারে তাহলে কোরআনের বক্তব্য যে তাহলে কাম ব্যাক টু দ্য হোলি কোরআন, কোরআনের পথে ফিরে আসো। কোন পথে ফিরে আসো? কোরআনের পথে। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীম ঠিক এইভাবে বলছে পৃথিবীর কোন মানুষ একই সাথে দুই পা তোলে চলতে পারবে না, দুই পা তোলে একসাথে চলা যাবে না। আপনি ডাইন পা সামনে তুললে বাম পা আপনার ব্রেক, বাম পা সামনে তুললে ডাইন পা আপনার কি?
ব্রেক। এখন বলেন কোন মানুষ একসাথে দুই পা তুলে চলতে পারে? পারলে চলেন দেখি। যদি কোনো মানুষ একই সাথে দুই পা তুলে চলতে পারে তাহলে তার কোরআন মানা লাগবে না, আর আল্লাহকেও তার মানা লাগবে না, না পারে যদি। আর যদি আপনার না পারেন তাহলে কাম ব্যাক টু দা হোলি কোরআন, কোরআনের পথে আপনাকে আমাকে ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে শত শত কোটি কোটি পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আর যত মানুষের প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর দিতে এট এ টাইমে কোরআন সক্ষম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন কারীমে আমার আল্লাহ বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কুরআনা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন পৃথিবীর এমন কোন বিষয় নাই যেটার বিশদ ব্যাখ্যা আলোচনা কোরআনে করেন নাই, বরঞ্চ এই কোরআন হচ্ছে আমাদের জন্য মহা হেদায়েত, মহা শুভ সংবাদ এবং মুসলমানের জন্য এটা মহা শেফা। কোরআন হচ্ছে রোগের মহা ঔষধ। আল্লাহু আকবার। পৃথিবীর মানুষ এই কোরআনের তেলাওয়াতের মধ্য দিয়ে, কোরআনের তেলাওয়াত শোনার মধ্য দিয়ে অনেক মানুষের রোগের চিকিৎসা হয়ে যায়। আল্লাহু আকবার। এ কথা আমার আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি এই কোরআন নাজিল করেছি, এই কোরআন মানুষের রোগের মহা ঔষধ। সবাই বলি সুবহানাল্লাহ। এই কোরআনে এমন কোনো বিষয় নাই, কোরআনে মৌমাছির কথা আলোচনা আছে নাই? মৌমাছির জীবন বৃত্তান্তর কথা বলা আছে। মৌমাছির পেটের পায়খানা, এটা হচ্ছে তার পেটের পায়খানা, সেটা হচ্ছে মানুষের রোগের মহা ঔষধ, সেটা হচ্ছে মধু। ওয়ায়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। আল্লাহু আকবার। মৌমাছি মধু সংগ্রহের জন্য ফুল থেকে যখন বাসায় ফেরে, আপনার আমার নবী বিশ্ব নবীর নামে ৮০,০০০ বার দরুদ শরীফ পাঠ করে। সবাই বলি সুবহানাল্লাহ। ৮০,০০০ বার দরুদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার পেটের পায়খানাকে আল্লাহ রাব্বুল আলামিন মধুতে পরিণত করে দেয়। সবাই বলি সুবহানাল্লাহ। কোরআনে পিপিলিকার কথা উল্লেখ আছে, কোরআনে কোন কথা উল্লেখ নাই? পৃথিবীর রোম পারস্যের ইতিহাসের কথা বলা আছে। পৃথিবীর লো ল্যান্ড সবচেয়ে, পৃথিবীর নিচু ভূমি ডেড সি, যেটাকে বলা হয় মৃত্যু সাগর, মাছ ব্যাং কিছুই বাঁচে না সেখানে। সেই ডেড সির কথা কোরআন কারীমে উল্লেখ আছে। এবং কোরআন কারীম বলছেন আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি ওয়া হুম মিন ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গলাবিহিম সায়াগলিবুন। আল্লাহু আকবার। আদনাল আরদ আফালে তাফজিল সুপারলেটিভ ডিগ্রি, অর্থাৎ সবচেয়ে নিচু ভূমি পৃথিবীর, ওই লোল্যান্ড পৃথিবীর নিচু জায়গা হচ্ছে সেই ডেড সি। পৃথিবীর এখন সার্ভেয়ার যারা পৃথিবীর জরিপ করে মাপ যোগ করার পর মানুষ দেখছে পৃথিবীর সবচেয়ে লোল্যান্ড নিচু ভূমি হচ্ছে ওই সেই ডেড সি, মৃত্যু সাগর। আল্লাহু আকবার। কোরআন আজ থেকে 1400 বছর আগে সূরা রুমের মধ্যে বলতে ফি আদনাল আরদ, পৃথিবীর সবচেয়ে লোল্যান্ড। কোরআন যা বলছে বাস্তবে হুবহু প্রমাণিত হয়েছে। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, কোরআন কারীম সূরা নিসার 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, কোরআনকে যারা অস্বীকার করে তারা কাফের। তারা কি কাফের? তাদেরকে অতি সত্বর জাহান্নামে প্রবেশ করা হবে। নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ কি কথা বলছে কোরআন!
যে তাদের চামড়াগুলো জাহান্নামে অতি সত্তর তাদেরকে পাঠানো হবে, তাদের চামড়াগুলো যখন পুরি ছারকার হয়ে যাবে, বাদনাম না জুলুদ, আল্লাহ বলছে আবার নতুন চামড়া তার নিয়ে আসা হবে। এখন বিজ্ঞানীরা গবেষণা করছে জাহান্নামীর চামড়া পড়ে দেওয়ার পর আবার চামড়া নিয়ে আসবে, নতুন চামড়া তৈরি করবে। কারণটা কি? আল্লাহ বলছে আযাব দেওয়ার জন্য। আধুনিক বিজ্ঞান প্রমাণ করছে মানুষকে শাস্তি দেওয়ার জন্য, মানুষকে কষ্ট দেওয়ার জন্য যে যে গ্রন্থির দরকার, যে জিনিসটার দরকার সেইটা চামড়ার মধ্যে আছে। কোথায় আছে? চামড়ার মধ্যে আছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত বলছে কি কথা কোরআন বলছে। আপনারা কোরআনের অমুক বাণী শুনলে আশ্চর্য হয়। এবার কোরআন বলছে ইউসুফ নবীর কাহিনী, কোরআনে সবচেয়ে ইউসুফ নবীর কিচ্সা কাহিনী কোরআন কারীমের সবচেয়ে দামি কিচ্সা কাহিনী আহসানুল কিসাস বলছে। সেই ইউসুফ নবীর কিচ্সা কাহিনীর মধ্যে তিনটি কথা উল্লেখ আছে। কয়টা? তিনবার জামার কথা উল্লেখ আছে। কোরআনটা খালি গবেষণা করেন, জামার কথা একবার বলছে এবং বলছে যে এযহাবু বিকমিতি হাদা, তোমরা আমার এই জামা নিয়ে যাও, আমার বাবার চোখে ধরবে, ইয়াতি বাসিরা, তার চোখে যদি ফিরে আসবে। সবাই বলি সুবহানাল্লাহ। আধুনিক বিজ্ঞান গবেষণা করছে। কাতারের বিজ্ঞানী ডক্টর বাসেট সকালবেলা কোরআন পড়তে দেয়া, তিনি এই আয়াত পড়ার পর কোরআন কারীমে সূরা ইউসুফের তিনি চিন্তা করতেছেন যে মানুষের জামার মধ্যে কি আছে। যে ইউসুফ আলাইহিস সালামের জামা নিয়ে যা তার বাবার চোখে ধরবে, আর তার বাবার চোখ কি? ইয়াতি বাসিরা, কোরআন বলছে যে আবার সে চোখের দৃষ্টি শক্তি ফিরে দেবে। আল্লাহু আকবার। বিজ্ঞানী বাসে, তিনি ডাক্তার, তিনি এই কথা কোরআনের কথা মিথ্যে না, তিনি গবেষণা শুরু করলেন যে কি কথা কোরআন বলছে, জামা চোখের মধ্যে ধরতে বলছে। তিনি গবেষণা করতে করতে আল্লাহু আকবার, তিনি মানুষের চোখের ঔষধ আবিষ্কার করলেন। সেটি মানুষের ঘাম থেকে মানুষের চোখের ঔষধ আবিষ্কার করলেন। এটি কোরআন থেকে গবেষণা করার পর তিনি আবিষ্কার করার কারণে এটির নাম দিলেন দি মেডিসিন অফ দ্য কোরআন। সবাই বলি সুবহানাল্লাহ। অর্থাৎ মানুষের ঘাম জামার মধ্যে লাগে, আর এই ঘামের থেকে মানুষের চোখের কি ঔষধ আবিষ্কার হল। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এরপর আপনি কোন সাইডে যাবেন? কোরআন এমন কোন বিষয়, নারী জাতির কথা বলেন, আজকে আপনারা নারী জাতিকে বাদ দিয়ে সমাজের উন্নয়ন কামনা করতে চাচ্ছেন, কিন্তু কোরআন বলছে যে সম্ভব না। নারীদেরকে বাদ দিয়ে কি উন্নয়ন সম্ভব? কথা বলেন, সম্ভব না। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের মধ্যে ইউসুফ নবীর স্বপ্নের কথা বলেছেন। আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লিসাজিদিন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইউসুফ নবীর স্বপ্নের মধ্যে দেখলেন 11টি তারকা, চন্দ্র সূর্য তাকে সেজদা করতেছে। এই স্বপ্নের কি ব্যাখ্যা হবে? কোরআনের কথা। স্বপ্নের ব্যাখ্যায় বলে দিল যে 11 তারকা বলতে ইউসুফ নবীর 11 ভাই, আর সূর্য বলতে তার মা। সুবহানাল্লাহ বলেন না। আর চন্দ্র বলতে তার বাবা। এখন বলেন সূর্য কেন তার মা হলো? শামসুন শব্দ আরবি মুআন্নাসে সেমাই, এটা স্ত্রীলিঙ্গ শব্দ। ওয়াশ-শামসা ওয়াল কমারা, শামসুন মানে তার মাকে বোঝানো হয়েছে, আর চন্দ্র বলতে তার বাবাকে বোঝানো হয়েছে। সম্মানিত উপস্থিতি, আজ বিজ্ঞানের উন্নতির ফলে বিজ্ঞান প্রমাণ করছে যে সূর্যের আলোয় চন্দ্র আলোকিত হয়। সূর্যের আলোয় কি চন্দ্র আলোকিত হয়? চন্দ্রের নিজস্ব কোনো কি আলো নাই। ইসলাম নারী জাতির কি মর্যাদা দিলেন, কি সম্মান দিলেন। আজ থেকে 1400 বছর আগে কোরআনুল কারীম নাজিল হয়েছে। এই জায়গার মধ্যে ইউসুফ নবীর স্বপ্নের ব্যাখ্যায় সূর্য বলতে মাকে বুঝাইছে তার, অর্থাৎ সূর্য হল নারী জাতি। এই কোরআনের আলোকে বিশ্বনবী দুনিয়ার মানুষকে মেসেজ দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, যদি কোনো একটা বাড়িতে আল্লাহওয়ালা মা থাকে, কোনো একটা বাড়িতে আল্লাহওয়ালা বোন থাকে, তবে ওই মা এবং ওই বোনের আলো দিয়ে ওই বাড়ির পুরুষরা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। অতএব নারী যদি ঠিক থাকে, তাহলে ওই বাড়ির পুরুষ অটোমেটিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। নারীদের সম্মান ইজ্জতের কথা কোরআনুল কারীম এখানে বলেছে। শুধু তাই নয়, বিশ্বনবী বলেছেন খয়রু আওলাদিকুমুল বানাত। আল্লাহু আকবার। নবীজি বলেছেন যে সর্বোত্তম সন্তান মেয়ে সন্তান। সবাই বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। মানুষ পাড়ার পৃথিবী সিস্টেম 4টে। কয়টা? 4টে। এটা কথা কোরআনুল কারীমে আমার আল্লাহ বলছেন। এই তত্ত্ব আমরা কোরআনে পেয়েছি। কোরআনে বলছে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর।
আল্লাহু আকবার। আল্লাহ যাকে চান তাকে মেয়ে দেন, যাকে চান তাকে কি দেন? ছেলে দেন। 3 নম্বর, আও ইউজাউযুহুম যুকরান ওয়া ইনাসা, তিনি যাকে চান ছেলে মেয়ে উভয় দেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন তিনি যাকে চান তাকে ছেলেও দেন না, মেয়েও দেন না, বন্ধা করে রাখেন। বিজ্ঞান বলতে কোরআনের কত 1400 বছর আগে বিজ্ঞান বলে হাঁস বন্ধা হতে পারে মানুষ। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, বিজ্ঞান কথা বলে। এখন বিজ্ঞান বলে প্রত্যেকটা পৃথিবীর বস্তু 3টি অবস্থা, কি? কঠিন, তরল, বায়বীয় অবস্থা বিজ্ঞান বলে। এবং এই প্রত্যেকটা বস্তুকে ভাঙলে পাওয়া যায় অণু, অণুকে ভাঙলে পাওয়া যায় পরমাণু, পরমাণুকে ভাঙলে পাওয়া যায় ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তারা বলছেন যে ইলেকট্রন ধনাত্মক আর ঋণাত্মক যদি সমান হয়ে যায় গাড়ি নিউট্রন হয়ে যায়, অর্থাৎ গাড়ি সামনে আগাবেও না পাছাবেও না। গাড়ি যদি আপনি গিয়ার না দেন গাড়ি আপনার স্টার্ট থাকবে থেকে, আগাবেও না, কথা বলেন, পাছাবেও না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোরআনে বলছে যে নারী এবং পুরুষের সমসংখ্যক যদি ইলেকট্রন আর প্রোটন হয়ে যায়, ওয়ায়াজালু মান ইয়াশাউ আকিমা, তার কোনো ছেলে সন্তান হবে না, মেয়ে সন্তান হবে না, সেটা হবে বন্ধা। কে করে বন্ধা? কথা বলেন, কে করে? আমার আল্লাহ করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এমন কোনো বিষয় নাই যেটা ব্যাখ্যা করে না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার নারী জাতির মর্যাদায় কোরআনুল কারীম স্পেসিফিক একটা সূরা নাজিল করছে। 114টা সূরার মধ্যে একটা সূরার নাম হচ্ছে সূরা আন-নিসা। মায়ের জাতির নামে কোরআনুল কারীমে একটি সূরা নাজিল হয়েছে, কিন্তু পুরুষের নামে কোরআনুল কারীমে কোনো সূরা নাই। তাহলে ইসলাম কাদের মর্যাদা দিয়েছে বলেন? পুরুষের চেয়ে নারীর মর্যাদা কি দিয়েছেন? অনেক বেশি দিয়েছেন। কোরআনে মা জাতির নামে সূরা নাজিল করছে। শুধু তাই নয়, সর্বপ্রথম নবীদের ডাকে যে মানুষটা ইসলাম গ্রহণ করেছে, কথা বলেন, সর্বপ্রথম যিনি নবীজির কথায় বিশ্বাস স্থাপন করেছেন, ইসলাম গ্রহণ করেছেন, তিনি একজন নারী না পুরুষ? বলেন। নারী। কে? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। সর্বপ্রথম তিনি নবীদের হাতে হাত রেখে কি হয়েছেন? মুসলমান হয়েছেন। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, সর্বপ্রথম কোরআনুল কারীম যারা নবীদের কাছ থেকে শেখে, কোরআন মুখস্থ করেছে, কোরআন মুখস্থ করে তারা হাফেজ। পৃথিবীতে কি হাফেজে কোরআন নাই? এটা বড় চ্যালেঞ্জ। কোরআন যে আল্লাহর পক্ষ থেকে কিতাব, কোরআন যে সব কথা বলে। পৃথিবীর অন্য জাতির ধর্মের প্রতি আমরা তাদের আমরা বদনাম গাবো না, কিন্তু তাদের প্রতি আমাদের একটা চ্যালেঞ্জ। ঋগ্বেদ, সামবেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, ত্রিপিটক, মহাভারত, রামায়ণ গ্রন্থ সাহেব, যত পৃথিবীর কিতাব আছে, যত ধর্মগ্রন্থ আছে, ওই সমস্ত ধর্মগ্রন্থের দ্বারা পীর পুরোহিত পণ্ডিত তাদের প্রতি একটা চ্যালেঞ্জ যে আমাদের এই কোরআনুল কারীম টপ টু বটম পৃথিবীর কোটি কোটি মানুষ মুখস্থ করতে পারে, মুখস্থ করা সম্ভব, কিন্তু আপনাদের কোনো কিতাব, আপনাদের ধর্মের আপনাদের কোনো পণ্ডিত হাফেজ আছে কিনা বলেন? পারবে না, একটাও নাই। চ্যালেঞ্জ। কি কথা বুঝতেছেন আপনারা? তাদেরকে চ্যালেঞ্জ দেন যে আপনাদের কিতাব, আপনাদের ধর্মের পণ্ডিত যদি মুখস্থ বলতে পারে তাহলে বুঝবো আপনার সঠিক। কি কথা বুঝাইতে পেরেছি? আর এটা যে আল্লাহর পক্ষ থেকে নাজিল, তার বড় প্রমাণ কোটি কোটি মানুষ এই পৃথিবীতে কি কোরআন মুখস্থ বলতে পারে? পারে কি পারে না? কোরআনুল কারীম কোটি কোটি মানুষ কি মুখস্থ হুবহু বলতে পারে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই কোরআন মানুষের মনের কথা বলে, এই কোরআন মানুষের অর্থনীতির কথা বলে, এই কোরআন মানুষের রাজনীতির কথা বলে, এই কোরআন মানুষের সমাজনীতির কথা বলে, এই কোরআন আদর্শ মানুষ হওয়ার কথা বলে। কি মানুষ? আদর্শ মানুষ। আপনি একটা ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইতে পারেন, কিন্তু আদর্শ মানুষ নাও বানাইতে পারেন। কি কথা বুঝতেছেন? আপনার ছেলেকে আপনি ডাক্তার বানাইতে পারেন, কিন্তু আপনি আদর্শ মানুষ নাও বানাইতে পারেন। কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যিনি 14টা ভাষার পণ্ডিত ছিলেন, আমার দেশের বাংলা ভাষার যিনি বড় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি বলেছেন যদি কোনো মানুষ ডক্টরের ডিগ্রি গ্রহণ করে আর তার ভেতর যদি কোরআন না থাকে, কি না থাকে? কোরআন না থাকে, তাহলে তাকে বলতে হবে মূর্খ পণ্ডিত। কি বলতে হবে? মূর্খ পণ্ডিত। আসুন সম্মানিত উপস্থিতি, অতএব
কাম ব্যাক টু দ্য হোলি কোরআন। এখন যুগের চাহিদা অনুপাতে, সময়ের চাহিদা অনুপাতে আপনাকে আমাকে কোরআন হাতছানিয়ে রাখতেছে। এখন সর্বশেষ কোরআনী সমাজ তৈরি করার দরকার। কোরআন যে কথাগুলো বলে এই কথাগুলো বাস্তবায়ন করার দরকার। কি কথা বলেন? কোরআন যে নারী জাতির মর্যাদার কথা বলছে, বর্তমান বাংলাদেশে নারীদের পক্ষে বহু আইন তৈরি হয়েছে। সর্বশেষ যে আইন তৈরি হয়েছে, নারী নির্যাতন করলে তার মৃত্যুদণ্ড পর্যন্ত আইন আছে। কিন্তু তারপরে কি বাংলাদেশে নারী নির্যাতন বন্ধ হয়েছে? কথা বলে বন্ধ হয় নাই। আপনার মানুষকে মৃত্যুদণ্ড দেওয়ার আইন তৈরি করার পরেও আপনি কি পারলেন না? মানুষকে নারী নির্যাতন বন্ধ করতে পারলেন না। সম্মানিত উপস্থিতি, বিগত সরকার কোরআনুল কারীমের পারমিশন দেয় না মাহফিলের। বিভিন্ন প্রকার সন্ত্রাসী কার্যকলাপ হবে, মানুষ মারবে, বোমা ফাটবে, বিভিন্ন প্রকার অজুহাত দেখে পারমিশন দেয় না। কিন্তু এখন পারমিশন ছাড়া হাজার হাজার কোটি কোটি মাহফিল হচ্ছে, কোনো বোমাবাজি হচ্ছে? কথা বলেন, কোনো গন্ডগোল হচ্ছে? গন্ডগোল হবে না, কারণ কোরআনুল কারীম মানুষকে ভদ্রতা শিখায়, কোরআনুল কারীম নম্রতা শিখায়। সন্ত্রাসী দমন করার বহু আইন তৈরি হচ্ছে, কিন্তু সন্ত্রাস দমন করা সম্ভব হবে না যদি কোরআনের পথে মানুষ না ফেরে। কোরআন বলছে ওয়ায়ুবাদদিলু মিন বাদি খাউফিহিম আন্না। আল্লাহু আকবার। কোরআনুল কারীমে কথা বলে দুনিয়ার মানুষ, যদি তোমরা কোরআনের দেখানো রাস্তায় সন্ত্রাসীর দমন করার জন্য তোমরা যদি বিধি ব্যবস্থা করতে পারো, তোমরা যদি তোমাদের সমাজে কোরআনের আইন চালু করতে পারো, কোরআনের আইন দিয়ে যদি সন্ত্রাসীর বিচার ব্যবস্থা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমস্ত সন্ত্রাসী জমিনের সাথে দাপন করে দেবে, তোমাদের জন্য শান্তির ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে শান্তির সমাজ কে দান করবেন? আল্লাহ। এই শান্তির সমাজ তৈরি করার জন্য আল্লাহ ফেরেশতাকে দায়িত্ব দেয় নাই, আল্লাহ ফেরেশতাকে দায়িত্ব দেন নাই, জিনকে দায়িত্ব দেন নাই। সর্বশেষ এই মাটির তৈরি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সেই দায়িত্ব দিয়েছেন যেটি আল্লাহ চান। আল্লাহ চান ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ চায় তার কিছু বান্দার মধ্য দিয়ে তার মনোভাব, তার আদর্শ, তার মনে যেটা চায় সেইটা জমিনে বাস্তবায়ন করতে আমার আল্লাহ চান। সেইটা হচ্ছে কোরআনুল কারীমের কথা। কোরআনে সেই কথাগুলো আল্লাহ মেসেজ আকারে আপনার আমার উপর পাঠিয়েছেন। এই কথাগুলো যদি জমিনে চালু হয়ে যায়, তাহলে দুনিয়ার মানুষ শান্তিতে জীবন যাপন করতে পারবে। মানুষ এখন অভাবের কথা বলে, কি কথা বলেন না কেন? অভাব অনাটন। আরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি কথা বলছে দুনিয়ার মানুষ? ওয়ালাউ বাসাতাল্লাহুল রিজকা লিবাদিহি লাবাগাউ ফিল আরদি ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকদারিম মা ইয়াশা। আল্লাহু আকবার। কি কথা কোরআনে আল্লাহ বলছেন? এ দুনিয়ার মানুষ, আল্লাহ বলছেন যদি আমি বেশি করি সীমাহীন রিজিক দিতাম জমিনে, তাহলে মানুষের মধ্যে কি তৈরি হইতো? ফিতনা ফাসাদ তৈরি হয়ে যাইত। বরঞ্চ আমি আমার ইচ্ছা মাফিক সুপরিমিত যতটুকু রেজেকের দরকার অতটুকু পরিমাণ রেজেক আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করি। সবাই বলি সুবহানাল্লাহ। রেজেকের মালিক কে? কথা বলেন আল্লাহ। দুইটা সংগ্রামের দায়িত্ব আমাকে আল্লাহ দিয়েছেন। কয়টা সংগ্রাম? দুইটা সংগ্রাম। একটা হালাল রিজিকের সংগ্রাম, একটা হচ্ছে কি হালাল রিজিকের সংগ্রাম। আল্লাহ নবী বলছে তলাবু কাসবেল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা। আল্লাহু আকবার। বিশ্ব নবী বলছে ফরজ সমূহ আদায় করার পর হালাল রিজিকের অন্বেষণ করা, হালাল রিজিক তালাশ করার একটা অতিরিক্ত ফরজ। সবাই বলি সুবহানাল্লাহ। আর একটা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর আদর্শ প্রতিষ্ঠা করার আন্দোলন। কি সেটা? আল্লাহর জমিনে কার আদর্শ বলেন? আল্লাহর আদর্শ। একটা হচ্ছে হালাল রিজিকের সংগ্রাম মুমিন করবে দুনিয়ায়, আর মুমিন আর একটা করবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার সংগ্রাম। এই দুইটা কাজ যদি মুমিন করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন দুনিয়ার জীবন হবে শান্তিময়, পরকালে একবারে মুক্তি বা জান্নাত পেয়ে দেবে। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি ওই মানুষগুলো দুইটি মাত্র গুণ অর্জন করতে পারে, একটা ঈমান, একটা কি?
ইমান। আমরা ইমানের কথা বলি থেকে, কিন্তু এখন পর্যন্ত ইমানটা আমরা কমপ্লিট করতে পারি নাই। ইমান বলি কিন্তু ইমান আসলে কতটুকু আপনার আমার আছে, এটা এখন বিবেচ্য বিষয়, এটা এখন যাচাই করার বিষয়। আমান ওয়াত্তাকাও, দুইটা মাত্র গুণ। একটা ইমান আনতে পারে আমার আল্লাহ বলে, ওই মানুষগুলো যদি ইমান আনতে পারে, আর আল্লাহকে ভয় করার টেন্ডেন্সি, আল্লাহকে ভয় করার যদি যোগ্যতা, আল্লাহকে ভয় করার মন মানসিকতা তৈরি করতে পারে, আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আমি আসমান এবং জমিনের বরকতের ভান্ডার আমি তাদের জন্য খুলে দিয়ে দেব। সুবহানাল্লাহ। ইমান আপনার আমার কি প্রতিমান আছে সম্মানিত উপস্থিতি। ইমান কাকে বলে? ইমানের সংক্ষিপ্ত কথা, ইমানে মুজমাল যেটাকে বলা হয়, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। কথা বলেন, আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি তিনি যেমন, তার গুণবাচক নামের প্রতি ঈমান আনলাম, আর কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, আমি কবুল করলাম সমস্ত তার হুকুম আহকাম। কিন্তু আমি নামাজও পড়ি, সুদ খাই। কথা বলেন এবার, আমি নামাজ পড়ি, আমি সুদ খাই। এখন যদি আমি সুদ খাই, তাহলে আল্লাহর হুকুম হাকাম মানলাম? আমি তো ইমানের ব্যাখ্যায় বললাম যে আল্লাহ কবিল মানে আমি কবুল করলাম, জামিয়া আহকামিহি ও আরকানিহি। ইমানে মুজমানে আমরা তো এই কথা স্বীকার করি না। কি কথা বলেন না কেন? ইমানে মুজমানে বলি এই কথাতে, কবিল তু জামিয়া আহকামিহি ও আরকানিহি, আল্লাহ আমি তোমার সমস্ত হুকুম আহকাম কি মানি নিলাম, কিন্তু আমি এখন সুদ খাই। কি সুদ খাইলে সফল হওয়া যাবে না? আল্লাহ বলছে সুদ খাইলে সফল হওয়া যাবে না, কোরআনে বলে দিয়েছে। এরপর আমি মদ খাই, মদের ব্যবসা করি, কিন্তু সফল হওয়া যাবে না। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। কি কথা কোরআন বলে, হে ইমানদারগণ, তোমরা মদ পরিত্যাগ করো, জুয়া পরিত্যাগ করো, ভাগ্য গণনা করো, বাদ দাও। কি কথা বুঝতেছেন? আহার তোমরা প্রতিমা স্বর নিক্ষেপ করে তোমার ভাগ্য তোমরা পরিত্যাগ করা, আর যে জায়গার মধ্যে আল্লাহর নাম নিয়ে অন্যের নামে কিছু দান সৎকার করা হয়, কোরবানি করা হয়, সেই জায়গায় গুলো তোমরা যাবে না, সেই জায়গায় তোমরা যাবে না। এগুলো রিজুমের আমলের শয়তান, এগুলো শয়তানের অপবিত্র কাজ, এগুলো পরিত্যাগ করে তোমরা সফল হবে। আল্লাহু আকবার। তাহলে সফল হতে গেলে মদ খাওয়া যাবে না, জুয়ার আড্ডায় যাওয়া যাবে না। কি কথা বলেন না কেন? তাহলে আপনি সফল হবেন। সফল কিভাবে হবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে তোমরা এগুলো পরিত্যাগ করো, এগুলো চরিত্র থেকে হটান, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তুমি সফল হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমে সফলতার অসংখ্য কথা বলছে। সেই কথার জন্য এখন আপনার আমার দরকার কোরআনের পথে ফিরা। কোন পথে ফিরে? কথা বলেন, কোরআনের পথে ফিরা। সর্বশেষ কোরআনের সমাজ তৈরি করা। কিসের সমাজ?